মাহে রমাদান কথা প্রসঙ্গে চলে আসলো। মাহে রমজান একটা ট্রেনিংয়ের মাস। ট্রেনিং নেবেন আপনার কাছ থেকে। একজন বিড়িখোর কথা প্রসঙ্গেই চলে আসলো, সকাল থেকে নিয়ে শুভে সাদেক থেকে নিয়ে সেই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বিড়ি টানে না, অথচ অন্য অন্য দিনে একেবারে 2 ডজন 3 ডজন তাকে বিড়ি লাগে, সিগারেট লাগে, অথচ সে এই দিনে পারে মাগরিব থেকে নিয়ে আপনার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে আবার তাকে টান দেওয়াই লাগে। আল্লাহ ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, সারাদিন তো পেরেছো, চাইলে তো গোটা মাসটায় পারো, সপ্তাহটা পারো, সারা জীবন তো পারো, পারো না? তোমার ভিতরে প্রতিভা আছে, তুমি প্রবৃত্তিকে অনুসরণ করো। যারা এই কাজের সাথে জড়িত, বিশেষ করে আমি এই কথাটাই বলছি, হারাম তো আছেই, হারাম খাবার তো আছেই, তার ভিতরে যারা বিড়ি সিগারেটের সাথে সম্পৃক্ত থেকে মাহে রমজানের রোজা পালন করে, একটু ফতুয়া নিয়ে আলাদিপুর থেকে আসবেন, হুজুর মাহে রমজান মাসে বিড়ি খাই, এদিকে রোজাও করি, সারাদিন রোজা রাখি, সকাল সন্ধ্যা বিড়ি খাই, গ্যাসের ওষুধ হিসাবে, রোজা কি হবে, সিয়াম কি হবে, একটু জেনে দেখিয়েন তো। দুঃখ লাগবে, কষ্ট লাগবে। আল হাক্কু মুররুন, হক হচ্ছে অত্যন্ত তিতা। যারা বিড়ি খায় এরা সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জুলুমকারী। কেন? আপনার পাশে আমি নামাজে দাঁড়ালে আমার বমি আসে, একজন মানুষ বিড়ি খায় না, সে যদি তার পাশে দাঁড়ায় তার বমি আসে, অথচ আপনার সাথে জীবন সঙ্গিনী হয়ে আপনার স্ত্রী বসবাস করছে, এক বিছানায় থাকে, একসাথে থাকে, কত যে নির্যাতন সে সহ্য করছে, সে বাড়ি ছেড়ে চলে যেতে পারছে না। কেন? তার সন্তান 2-3টা হয়ে গিয়েছে। সে যদি বাপের ঘরে চলে যায় তাহলে বিয়ে করবে না, অন্য জায়গায় কেউ বিয়ে বসবে না, এই চিন্তা ভাবনা করে এই জালেমের ঘরেই সংসার করছে। সবচাইতে বড় জালেম হচ্ছে যে বিড়ি খায়। আর যদি স্বামী স্ত্রী দুইজনেই খায় তাহলে কোনো কথাই নাই, তাহলে ও তো বিড়ি টানে, এও বিড়ি টানে, দুইজনের গ্যাস একই রকম। কিন্তু যে যে জিনিসটা খায় না, আরেকজন যদি খায় তাহলে এটা নিতে পারে না। রাস্তা দিয়ে বিড়িঘর যদি যাই, নিঃশ্বাসটা যদি ছাড়ে, আমার তো মনে হয় বমি হয়ে যাবে। টয়লেটের ঘ্রাণ তো আছে, ওটা তো একটা আছেই, ওখানের থেকে এই জায়গাটা মনে হচ্ছে আরও অপবিত্র। আপনি টানেন কি করে? মাফ করবেন, কথা বলছি আপনার জন্য, আপনার ভবিষ্যৎ ভালোর জন্য। আপনাকে দিনের জন্য ভালোবাসি, আপনাকে দুনিয়ার জন্য ভালোবাসি না, দিনের জন্য ভালোবাসি। দিনের পথে ফিরে আসেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দিনে যতটুক সিয়াম পালন করবেন, এই সিয়ামের ভিতরে আপনার কয়েকটি আমল থাকবে। 1 নম্বর থাকবে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আপনাকে রাখতেই হবে। সকাল সন্ধ্যা দুপুর 5 ওয়াক্ত সালাতের ভিতরে চেষ্টা করবেন দিনে সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করা রমাদান মাসে। এরপরে রাখবেন তাসবিহ তাহলিল, সর্বাত্মক চেষ্টা করবেন। কিন্তু পরিতাপের বিষয়ে কথাটা বলতেই হয়, মাহে রমজান আসে মানুষের ঝগড়া বিবাদ বেশি হয়। কি কথাটা সত্য না মিথ্যা? সবাই খালি পেটে থাকে, মিটার 425-এ উঠে থাকে, একজন আরেকজনের এক খুদ ত্রুটি বিচ্ছুরিত হলে গন্ডগোল লাগাই দিল। মহিলারা ঝগড়া করবে তো মুখের ফেনা বের হয়ে যাবে। কি আর এক জায়গায় সকাল থেকে কোনো কাজ নাই, সকাল থেকেই উঠলো, একটু ঘুম থেকে উঠবে, উঠে এক জায়গায় বসবে, গীবত করতে 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 মুখকে পচিয়ে দিবে। ফেরেশতারাও লজ্জা পায় যে তুই যে গীবত করলি, নেকির পরিবর্তে যতটুকু গুনাহ হয়েছে এটাই তো বহন করতে পারবি না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গিয়েছে। বলার ছিল অনেক কিছু, যদি সময় সাপেক্ষে হয় ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি অংশটুকু দেওয়ার চেষ্টা করব। খুব চমক কথা রয়েছে পরবর্তী অংশগুলোতে, কয়েকটি আমল রয়েছে, আমাদের কিছু খাসলত রয়েছে, অভ্যাস, জাতিগত অভ্যাস, যেগুলোকে পরিবর্তন করতে হবে। পরকালীন জীবনে নাজাত পেতে হলে কিছু অভ্যাস থেকে ফিরে আসতে হবে। পরকালীন জীবনে ভালো কিছু পেতে হলে আমাদেরকে কিছু পরিবর্তন হয়ে নিজের জায়গাকে, নিজের অবস্থানকে ত্যাগ করে আসতে হবে। ভালো কিছু অনুসরণ করতে হলে, ভালো কিছু পেতে হলে নিজেকে একটা জায়গার ভিতরে আবদ্ধ রাখতে হবে, সীমাবদ্ধ রাখতে হবে, উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। আপনার আমার ভবিষ্যৎ অনেক কিছুই রয়েছে, ভবিষ্যতে হয়েছে কি আরো হবে, ভবিষ্যতে আরো সামনের দিকগুলো, সামনের দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সামনের দিনগুলো ভয়ানক দিন, সামনের যতগুলো স্টেপ রয়েছে সব স্টেপগুলো ভয়ানক। কবর থেকে শুরু করে একবারে হাসর পর্যন্ত তো আছেই, তারপরেও এই বর্তমান সময়ে ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত যতগুলো স্টেপ রয়েছে অত্যন্ত কঠিন। এই কঠিন স্টেপগুলো থেকে বাঁচতে হলে নিজেকে ঈমানদার হতে হবে, নিজেকে মুমিন হিসেবে পরিচিত লাভ করতে হবে, নিজেকে কোরআনের ভাষায় ঈমানদার হিসেবে নিজেকে পরিচিত লাভ করতে হবে। তবে আপনি ঈসা আলাইহিস সালামের অনুসারী হতে পারবেন, তবে আপনি ঈসা আলাইহিস সালামের সাথে দাওয়াতি কাজ করতে পারবেন, তবে আপনি পরকালীন জীবনে নাজাত পাওয়ার একটা সুযোগ লাভ করবেন। যদি আপনার আমার ঈমান একেবারে গড়মিল হয়, মানে সংমিশ্রণ ভালো মন্দ, তাহলে এই ঈমান দিয়ে ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়া যাবে না, পক্ষান্তরে দাজ্জালের অনুসারী হয়ে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করতে হবে।